যাক, এতদিন পরে আমি প্রতিশোধটা নিতে পেরেছি। আমার পুত্র মেঘনাদ বধের প্রতিশোধ। লক্ষণ, তুমি আমার পুত্র মেঘনাদকে যেখানে পাঠিয়েছিলে তুমি সেইখানে যাও। আর রাম তোমাকেও ছাড়া হবে না বন্ধু। কাল সকালবেলা আমি আবার আসবো, তোমাকে ওই পথের প্রতীক করে ছাড়বো। সীতাকে নিয়ে অযোধ্যায় যাবে, কাল সকালবেলা বুঝতে পারবে। সারথি মহারাজ, রথ ফেরাও। রামচন্দ্র তাকিয়েছে। রামচন্দ্র বোবা। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে উঠলেন, লক্ষণ উঠে পড়, রাবণ বধ করতে হবে, সীতা উদ্ধার করতে হবে। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। ওঠো রে লক্ষণ, ওরে বল রে বচন, ওরে সোনা রঙা কেন ধুলাতে সায়ন। ওঠো রে লক্ষণ, বল রে বচন। সমবেত ভক্তজন মণ্ডলী, এই যে সুর বা কথা, এগুলো আমার নয়, আমার দাদু নিজে খাতা পেন দিয়ে এ সুর দিয়ে গানগুলো নিজেই লিখেছিলেন। 23 বছর আগে তিনি সারা ভারতবর্ষকে ছেড়ে চলে গেছেন। শুধু তার স্মৃতিটুকুর জন্য সুরগুলো আমি রেখেছি। সেরকম গাইতে পারি না, তবু চেষ্টা করি। সে মানুষটা আর আসবে না। সে মানুষটিকে জানেন, আমার আপন দাদু, রামায়ণ গীতি সম্রাট অনাথ বন্ধু অধিকারী। ওঠো রে লক্ষণ, বল রে বচন, সোনা রঙা কেন ধুলাতে সায়ন। ওঠো রে লক্ষণ, পড়ে শক্তিশালী ডাকো দাদা বলে, পড়েছ শক্তিশালী ডাকো দাদা বলে, তাপি তাপি রঙ্গায়া জুড়াবে এখন। ওঠো রে লক্ষণ, বল রে বচন, সোনা রঙা কেন ধুলাতে সায়ন। যাব না, অযোধ্যায় যাব না। অযোধ্যাতে গেলে জিজ্ঞাসিবে তোর মাতা, তুমি এলে রাম, আমার লক্ষণ রইল কথা। কি বলে বলিবা ওরে ভাই, কি বলে বলিব মাকে বুঝাইব, কেমন রাখিব মায়েরা জীবন। ওঠো রে লক্ষণ, বল রে বচন, সোনা রঙা কেন ধুলাতে সায়ন। দাদা বলে ডাক, দাদা বলে ডাক, দাদা বলে ডাক।
আমার ভাই মারা গেছে। আচ্ছা বানর ভল্লুকগণ, তোমরা বলো দেখতে কি ভালো লাগছে? ওর বুকে যে শক্তিশালটা বিঁধে আছে, আরে কেউ টেনে নাও না, কেউ টেনে না, কে টানবে? বড় বড় বীরগর সব টানা টানি করে, সেল কি টানবে? কেউ তো নাড়াতে না পারে, মানে টেনে বার করে না তো দূরের কথা, মানে এমন প্রবেশ করেছে নাড়াতে পারছে না। মানে কিভাবে মেরেছে রাবণ, হ্যাঁ? মারার সঙ্গে সঙ্গে অজ্ঞান, কেউ যখন পারল না, রামচন্দ্র নিজেই বলে তোমরা সরো দেখি আমি পারি কিনা। জয় গুরু বলে রাম সেলে দিল টান, লক্ষণের বুক থেকে সেলটি উৎপাটন করলেন আপনি শ্রীরাম। রামচন্দ্র নিজে সেলটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। যেখানে ছুঁড়ে মেরেছিল সেখানে একটি পাথরের খণ্ড ছিল, সেলটা সেইখানে পড়ার সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণ হয়ে গেছে। তারপর রামচন্দ্র দেখলো সেই সেল 5 খণ্ড হয়ে 5টি নারী মূর্তিতে পরিণত। সারা শরীরে তাদের রক্ত থরথর করে কাঁপছে, আর শুধু বলছে এ কি করলে, এ কি করলে প্রভু? রামচন্দ্র বলে কে তোরা, কে কে তোরা কে? আমরা শক্তিশাল লক্ষণের বুকে ছিলাম হয়ে একজন, এমন করে নিক্ষেপ করলে আমরা হয়ে গেছি 5 জন। 5 জন কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের থাকার জায়গা রাম তুমি যদি নির্বাচন না করে দাও, রাস্তাঘাটে যাকে দেখবো তাকে মারবো। হ্যাঁ সর্বনাশ, শোন আমি তোদের 5 জনকে যদি 5 জায়গায় রেখে দিই, থেকে যাব। বেশ, তাহলে তোদের তীব্র আঘাত এই পৃথিবীতে 5 জন সহ্য করবে, 6 জন নয়। কোথায় কোথায় থাকবো একটু বলে দাও। প্রথম খণ্ড থাকবি এই সংসারে আমার মাত্র ভাতৃহারা দাদার বুকে। কোন বড় ভাইয়ের আগে ছোট ভাই যদি মারা যায়, বড় ভাইয়ের বুকে একটা সেল দিতে যাবে। আর 2 নম্বর শক্তিশাল থাকবি পুত্রহারা মায়ের বুকে। যে মায়ের সন্তান মারা যাবে, মা চোখের জলে হাউ হাউ করে কাঁদবে। 3 নম্বর থাকবে বিধবা মায়ের বুকে। যে মায়ের স্বামী মারা যাবে, দর্পণের কাছে নিজের বৈধর্ম বেশ দেখলে ঘুমরে ঘুমরে কাঁদবে। কেঁদে 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 বলবে ওগো তুমি আমাকে কার কাছে রেখে গেলে? ছেলে বউ আমাকে কিরকম রেখেছে তুমি দেখে যাও। যা জমি জায়গা সব দিয়ে চলে গেলে, 2টো ডিসিমল যদি আমার ভাগ্যে রাখতে, আজকে কুকুরের মতো আমাকে থাকতে হতো না। তাই প্রত্যেকটা পুরুষকে বলা হয় নিয়ম, স্ত্রীকে যদি ভালোবেসে থাকো আপাতত 2টো ডিসিমল জায়গা তার নামে রাখো। কেন? কলির ছেলেরা যেভাবে জন্ম হচ্ছে, মাকে নাকের চলে চোখের জ্বালা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। শক্তিশালের আঘাত। 4র্থ নম্বর থাকবি বন্ধা মায়ের বুকে। যে মায়ের সন্তান সন্ততি হয়নি, তার বুকে কখন ছেলে বিঁধে জানেন? তার মুখের সামনে কেউ যদি বলে এই 8 পিঁড়িটার মুখ দেখলে মা বাপ, তার খুব খারাপ লেগে যাবে। হে ভগবান, কি অপরাধ করেছি, মা
তো কেউ দিলে না, আমাকে সবাই 8-20 বলে। শক্তিশালের আঘাত। পঞ্চম নম্বর থাকবি খেজুর গাছে, পাতায় পাতায় শিরায় শিরায় খেজুর কাটা, বিষাক্ত। পৃথিবীতে যত কাঁটা আছে বিষাক্ত হচ্ছে ওই খেজুর কাঁটা। কেন? ও যদি বাম পায়ে ঢুকে 20 বছর পরে ডান পায়ে বেড়ায়, ও ভেতরে চলে, রক্তের ভেতরে, ও মারাত্মক। এই জন্য ওকে বলা হয় শেল কাঁটা। শেল কাঁটা। লক্ষণ, আমারে ছাড়িয়া কোথায় গেলি, দাদা বলে ডাক অন্তর কাঁপে, আমারে ছাড়িয়া কোথা চলে গেলি, অন্তর ফাটিয়া যায় আমারে ছাড়িয়া। কেবা দাদা বলে ডাকিবে আমার, কেবা দাদা বলে ডাকিবে আমায়, চলে গেলি কোন ঠিকানা, দাদা বলি ডাক রে আমার, আয় রে বুকে দাদা বলি ডাক রে আমার, চলে গেলি কোন ঠিকানা, আমারই ছাড়িয়া কোথা গেলি ভাই, কোন ঠিকানা, আমারে ছাড়িয়া কোথা গেলি ভাই, কোন ঠিকানা। ভাই আমার না আমার লক্ষণ মারা গেছে। যেই বলেছে লক্ষণ মারা গেছে, এখন একজন বৈদ্য ছিল, বৈদ্য মানে ডাক্তার বাবু। কে? সুশান বৈদ্য। দলে থাকেন, লোক হিসাবে কিন্তু ভালো। যেই রামচন্দ্র বলেছে লক্ষণ মারা গেছে, সে তো বাম হাত টিপতে শুরু করে দিয়েছে। এটা ডাক্তারদের নিয়ম, আগে হাত দেখবে, মানে নাড়িটা কিরকম চলছে। রামচন্দ্র কি বলে, এটা কি হচ্ছে? ভক্তগণ মন্ডলী, মরা লোকের এরকম হয়, শব্দ হয়, এই যে নাড়ি চলছে। সুশান মনে ফেললো লক্ষণ তো বেঁচে আছে, মানে আমার ভাই বেঁচে আছে। হ্যাঁ, মানে ও আমাকে দাদা বলে ডাকবে, মুশকিল কাণ্ড। শুনুন, মানে এখন বেঁচে আছে কিন্তু বাঁচবে না, মানে এখন বেঁচে আছে বাঁচবে না। ও কখন মারা যাবে জানেন? রাত্রি প্রভাত হয়ে যখন, রাত্রি প্রভাত হয়ে যখন সূর্য উদয় হবে, লক্ষণ আমাদেরকে জন্মের মতো ছেড়ে চলে যাবে। ওকে কি ছলে বলে কৌশলে বাঁচানো যেতে পারে না? পারে, বাঁচানো যেতে পারে, কিন্তু এত রাত্রে ঔষধ কোথায় পাবেন? কি বললে? ঔষধ? আমার ভাই ঔষধে বেঁচে যাবে? ঔষধের নাম কি? ঔষধ কোথায় আছে?
যেখানেই থাক, যত দূরে থাক, আমি কথা দিচ্ছি সূর্য উঠার আগে ঔষধ এনে আমার ভাইকে আমি বাঁচাবই। সুশান বললেন, প্রভু বলে আমি দিচ্ছি বটে, রাত্রের মধ্যে আনতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার। শুনুন, গিরি গন্ধমাদন পর্বত সর্বলোকে জানি, ওই দেশেতে পাওয়া যায় বিশালকা রানী। গিরি গন্ধমাদন পর্বত সর্বলোকে জানি, ঔষধের নাম বিশালকা রানী। রাত্রের মধ্যে যদি এনে দিতে পারো, রাজি বললো চল। সবার সামনে কথা দিলাম, বাঁচাবো লক্ষণ। সবার সামনে কথা দিলাম, বাঁচাবো লক্ষণ। মানে গন্ধমাদনে ছাড়া কোথাও পাওয়া যাবে না, না মানে রাত্রের মধ্যে আনতে হবে। আগে হ্যাঁ, আচ্ছা সুসেন, আগে এখন হাতি নেই, ঘোড়া নাই, রথ নাই, আমি যদি ছুটে ছুটে যাই, মানে ছুটে ছুটে দাঁড়াবো না, কত সময় লাগবে যেতে? সুশান বলে, করজড়ি করিয়া সুশান কহে, শোনো রঘুবর, পায়ে হেঁটে গেলে সময় লাগে 18 বছর। হেঁটে গেলে ছুটে গেলে সময় লাগে 18 বছর। কত বছর প্রভু? 18। ও মানে ব্যাপারটা হচ্ছে আমার ভাই বেঁচেও গেল, আর আমি সেই আনন্দে ধেই ধেই করে নাচলাম। পাগল কোথাকার! আরে সুসেন, এই পৃথিবীতে এরকম বীর কেউ জন্ম হয়েছে কি 18 বছরের পর রাত্রে যাবে? হ্যাঁ কি গো, কেউ পারে? সে যত বড় মস্তান হোক আর যেতে পারবে? তখন সুসেন বলে, কেন পারবে না? এখানে 64 লক্ষ ভক্ত আছে, 64 লক্ষর মধ্যে 64 জন কি কেউ নেই বড় বীর? তখন সে সুগ্রীব রাজা হচ্ছে বানরের হেড ডিপার্টমেন্ট, মানে রাজা, তার প্রেস্টিজে লেগে গেছে। সে তখন উঠে পড়েছে, প্রভু শুনুন, 18 বছরের পর তো আমি সবার সামনে কথা দিচ্ছি, 5 বছরের মধ্যে যাব আর আসবো। 5 বছর ভক্তজন মন্ডলী, সে 5 বছরে যাবে। আচ্ছা লক্ষণকে ক মাসে বাঁচাতে হবে বললাম? ক মাসে? হ্যাঁ, সব মন দিয়ে শুনছে। সুগ্রীব বলে, আমার দ্বারা আরো বলা সম্ভব নয়। তার ভাইপো অঙ্গদ বলে, আমি যাব 1 বছরে, আমি যাব 1 বছরে। যখন জাম্বুবান মন্ত্রী, সে বলে আমি যাব 6 মাসে। বিভীষণ বলে, আমি একটু বলি, বিভীষণ বলে আমি যাব 90 দিনে, আমি যাব 90 দিনে। মানে 18 বছরের পর 90 দিন মানে ক মাস? 3 মাস। বিশ্বকর্মার পুত্র নল বলে
আমি যাব 29 দিনে, মানে 1 মাস সময় আমি নেব না। বাহ, খুব ভালো। তার ভাই দেবেন্দ্র বলে আমি যাব 25 দিনে। রামচন্দ্র বললেন এইবার বলো, এবার বলো দেবেন্দ্র থেকে বড় বীর কে আছো? একে একে কহিল, একে একে কহিল বড় বড় বীরগণ, কিন্তু সবার পেছনে বসে আছে পবনানন্দ। সবার পেছনে বসে আছে পবনানন্দ। মহাবীর হনুমান কিছুই তো বলে না, শুধু রাম রাম করে, কিছুই তো বলে না। ভক্তজনা মন্ডলী সবাই তো মোটামুটি বলল, যে যেমন পারে বলল। আচ্ছা, হনুমান কিছু বলেনি কেন? প্রশ্ন। ও তো বলতে পারত, বলেনি কেন জানেন? এখানে একটা ব্যাপার আছে, একটু ব্যাপারটা বলি। যারা বলল 6 মাস, 1 বছর, 5 বছর, এদের মধ্যে মানে এরা রাম ভক্ত, কিন্তু এদের মধ্যে আমিত্ব বোধ আছে। ব্যাপারটা বুঝুন। আর হনুমান ভক্ত, এর মধ্যে কিন্তু আমিত্ব বোধ নাই। আমিত্ব বোধ মানে কি অনেকে বুঝতে পারছেন না, একটু বলি। আমি পারবো, আমার ঘর, আমার বাড়ি, আমার ব্যাংকে 2 লাখ আছে, হ্যাঁ আমি 5000 লোককে খাইয়েছি, আমি চৈতন্য বেলায় 5 বস্তা মুগ ডাল দান করছি। মানে সে দিবে আর লোকের কাছে বলবে, আবার 40 বার কমিটিকে খুঁটা দিবে, খালি খুঁটাবে, নাম বলো, আমার নাম বলো। মানে সে 3 বস্তা আলু দিছে, নাম বলো। আরে নিশ্চয়ই বলবে, কিন্তু খোঁচা মারতে হবে কেন? দেব বটে, কিন্তু গোবিন্দকে একটা জিনিস জানিয়ে দেবো, কি প্রভু তোমার সেবাই দিয়েছি। কমিটি কি বললো না বললো দেখার দরকার নেই, আমি ভক্ত সেবা দিতে পেরেছি, এটাই তুমি আমাকে কৃপা করেছো বলে দিয়েছি, আমার কোনো যোগ্যতা নেই। এই হচ্ছে আসল ভক্ত। তাই এদের মধ্যে আমিত্ব আছে, আমি পারবো, আমি পারবো, এত বছরে যাব। আর হনুমান তখন ভাবছে আমি পারার কে? প্রভু যদি কৃপা করে পারায় আমি পেরে যাব। সবাই বলুন নিতাই গৌর হরি বল। একটা ব্যাপার আছে বাবা, খালি ভক্ত ভক্ত করলে হবে না, ভক্ত ভক্ত করলে হবে না, ভক্ত কিনা কাজে দেখাও। 20 পয়সার তিলক মাটি এক্ষুনি কিনতে পাবে, 10 টাকার তুলসী মালা, 25 টাকার তুলসী মালা এক্ষুনি গলায় পড়বে। 200 টাকা থাকলে গেরুয়া ধুতি পরে একবারে বাবাজি, 100 টাকায় সেলুনে ঢুকবে, একবারে চৈতন্য দে। কি হবে? ঘটি হাতে নিয়ে দাঁড়িয়ে যাবেন, কত টাকা পাবেন। কিন্তু সেটা সাজা না সাধু, ঠিক করে বলুন তো? 1000 টাকা থাকলে সাধু সাজতে পারবেন, কিন্তু সাধু হতে পারবেন না। সাধু হওয়াটা আলাদা। যিনি সাধু হবেন, কৃষ্ণ ভক্ত হবে, হরি ভক্ত হবে, তার 3টা লক্ষণ কিন্তু দেখে নেবেন। 3টা লক্ষণ একটু বলবো নাকি? প্রকৃত ভক্ত যে হবে তার 3টা লক্ষণ কি? প্রথম নম্বর, উত্তেজিত ভাব তার নেই, শান্ত। তাকে টিকিধারী বলো আর বাবাজি বলো, যাই বলো, সে হাসবে, হরিনাম করবে। কোনোদিন ছেলে বৌমার উপর পাড়াল করবে রাখবে না, সে সদাই হরিনাম করবে, কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি শুনিয়েছে রে তরিণে সহিষ্ণু না, ও মানিন মানদের কীর্তনিয়া সদা হরি। এই মন্ত্রটা সবাই তো বলে, 99 বর্ষের কীর্তনিয়াও বলে। কি বলে? চৈতন্য চরিতামৃতের কথা। তৃণায়পি শুনিয়েছে না, তৃণ মানে ঘাস,
ঘাসের উপর পা দিলে ঘাস যেমন কিছুই বলে না, মাটিতে লেবড়ে যায়, মাথা তুলে দাঁড়ায়। প্রকৃত কৃষ্ণ ভক্ত ঘাসের মতো হবে, তাকে যে যা বলুন টিটকারি করুক সে মাথা নত করে শুনে নেবে, কিন্তু উত্তর দেবে না। সবাই বলুন নিতাই গৌর হরি। সে বৈষ্ণব পাড়াই কোথা একটু কিছু বলবেন কি রেগে যায়। একটা বৈষ্ণব আছে দেখবেন কি রেগে যায়, ওরে বাপ রে বাপ, সে মহিষাসুরের মতো। হ্যাঁ, কিন্তু না, শান্ত হও ভাই, তিলক মালা নিয়েছে, একটু শান্ত হয়, হাতে পায়ে ধরি তোমরা শান্ত হও। চৈতন্য মহাপ্রভুর একটু মান সম্মান রাখো ভাই। তার মাথা ফাটিয়ে দিয়েছে মদের কলসি, তবু হাতে পায়ে ধরে বলছে জগাই মাথায় হরিনাম কর। কি আশ্চর্য! বৈষ্ণব নিতাইকে বলবো, তাহলে প্রাণকৃষ্ণ অধিকারীকে নয়, এ তো ভণ্ডের ওস্তাদ। ভক্তজন মন্ডলী, ত্রিনাদপি শুনেছেন তরুরে সহিষ্ণু না। তরু মানে বৃক্ষ, তরু মানে বৃক্ষ। বৃক্ষকে আপনি কেটে দেন, ডালপালা কেটে দেন, সে কোনোদিন আহা উহু বলে না। আর প্রকৃত বৈষ্ণব যারা হবে, ছেলে বৌমা যদি ভাত নাইও দেয়, সে ভিক্ষা করে খাবে, কোনোদিন ছেলে বউর কাছে বলবে না তোর আমার সেবা কর, বলবে না। কেন? গোবিন্দের চরণে মন সঁপে দিয়েছি, তিনি যা করাবে তাই ভালো। আর সত্যিকার একটু কষ্ট হবে, কিন্তু 80-90 বছর বাঁচবেন, আপনার চোখের সামনে দেখবেন বৌমা ছেলে ছটফট করতে করতে মরবে, আপনি দেখতে পাবেন। কৃষ্ণ ভক্তের স্পেশালিটি এটাই, এটাই হচ্ছে স্পেশালিটি। আপনি বহুদিন বাঁচবেন। শুনুন, এই বড় বড় কথাগুলো আমি প্রাণকৃষ্ণ অধিকারী কেন বলে জানেন? 40 বছর গান গাইছি, শুধু ভরসা করে থাকি বলে এখনো পর্যন্ত ডাক্তারি ওষুধ খাই না ঠিক মতো। হ্যাঁ, টুকিটাকি মাথা যন্ত্রণা হলে, অ্যাসিড অম্বল হয়ে গেলে রাত্রি জাগরণে, তাহলে বড় বড় ব্যারাম আকর্ষণ করতে পারেনি। কেন? নামের শক্তি। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে। আমি অনুভব করে 40 বছর বুঝে নিয়েছি, গোবিন্দের পাওয়ার মানে সুপ্রিম পাওয়ার। একটু সহ্য করো, সহ্যের গুণ তো নাই, বৃক্ষের মতো হতে হবে। অমানিন মানদেন, অমানিন মানদেন মানে হারিয়ে মুচি ডম, চন্ডাল বাগদি, জেলে মেতর, এরা অমানি। এদেরকে আমরা হিন্দু ধর্মের পছন্দ করি না, ঘৃণা করি। সব থেকে বেশি ঘৃণা করি কাকে? মেতরকে। কেন? ও 2 হাত দিয়ে সব পায়খানা বালতি তুলে ড্রেন পরিষ্কার করে, মেতর। আচ্ছা ভক্তজন মন্ডলী, ওকে যে ছোট ভাবছেন, আপনি 12 বছর পায়খানা করে রেখে দিয়েছেন, প্যানের উপর পায়খানা উঠে গেছে, আপনি গন্ধে টিকতে পারছেন না, সে এসে আপনার পায়খানাটাকে পরিষ্কার করে হাত দিয়ে তুলে দিয়ে গেল, আপনি আনন্দে এবার ল্যাট্রিনে ঢুকতে পারলেন। তাহলে বলুন তো, নোংরা আপনি 12 বছর পায়খানা করলেন আপনি, না ও পরিষ্কার করলো? ও নোংরা। নোংরামিটা করলো কে? আপনি তো 12 বছর নোংরামি করছেন, সে তো একদিনে পরিষ্কার করতে চলে গেল, তাকে ভাই বলে ভাবতে পারো না। চৈতন্য মহাপ্রভু বলতেন, কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, শ্রীকৃষ্ণ ভজনের সবাই অধিকারী, সবাইকে ভালোবাসো, নাম দাও। আর আমরা একটু তিলক মালা নিয়ে তুই কি জাতি বল, তাহলে দূরে যা। এই যে বদমাশিগুলো শুরু হয়েছে, এগুলো একটু ঠিক করে নিন। নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য অমানিন মানদেন, চৈতন্য চৈতামৃতের শ্লোক, অমানিকে মান দাও আর কীর্তনিয়া সদা হরি, অর্থাৎ কীর্তন করো, হরি নাম করো। এইগুলো যদি মেনে চলতে পারো, তবেই তুমি প্রকৃত বৈষ্ণব। তাই আজকে লক্ষণ ছেলে পড়ে আছে, হনুমান বললেন, প্রভু আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ যদি করো রামে ধনুধারী, চক্ষুর নিমিষে আমি ঘুরে আসতে পারি। সুশান বললেন, হনুমান বিশল্যকরণী কোথায় আছে তোমাকে বলে দিচ্ছি, শোনো। যাও মহাবীর পবন নন্দন, বাবা একটু কটা পর্যন্ত গাইতে হবে একটু বলবেন?
সময়টা বলে যাবেন, সেভাবে পালাটাকে নিয়ে যাব। যাও মহাবীর পবন নন্দন, বিশল্য কর নিয়ে নে বাঁচাও লক্ষণ। যাও মহাবীর ছয়টি শিখর ধরে অদ্ভুত নির্মাণ, প্রথম সিংহে দেখতে পাবে মহাদেবের স্থান। তারপরের সিংহে শাল পিয়াল, সিংহ ব্যাঘ্র সেখানে কত চলে পালে পাল। তারপরে দেখতে পাবে খরতর নদী, নদীর দেখবে দুই কূলে বিস্তর ঔষধি, নীলবর্ণ ফল ফুল পিঙ্গল বর্ণ পাতা, রক্তবর্ণ ডাটা তার স্বর্ণবর্ণ লতা। এই কথা শুনে হনুমান উভলেজি করে এক লাভ দিল, আর এক লাভে হনুমান শূন্যতে চলিল। এখন লঙ্কায় ছাদের উপরে রাবণ দেখে ভাবছে হনুমান যাচ্ছে বিশল্যকরণী আনতে, মনে হয় এসব যুক্তি কে দেয়? মনে হয় বিভীষণ দেয়। তখনই তার মামা কালনেমির কাছে গিয়ে বললেন, মামা কি ব্যাপার রাবণ এত রাত্রে? মামা লক্ষণকে শক্তিশালী মেরেছি। কালনেমি মামা, ওই হনুমান গিয়েছে বিশল্যকরণী আনতে, তুমি ছদ্মবেশে গিয়ে হনুমানটাকে শেষ করে দাও যেন ঔষধ না পায়। কালনেমি বলে, ওরে বাবা, আমার 3 দিন রক্ত অমসা হয়েছে, পেট মোচড় দিচ্ছে, আমি যাবো না। চুকারা, তোমার ভয়, তোমার ভয় হচ্ছে? এত ভয় কেন? রাবণ বলে, এত ভয় কেন তারে? তুমি যে আমার মামা, হনুমান তোমাকে চিনিতে না পারে, চিনতে পারবে না। তখন কালনেমি বলে, যত যুক্তি কর বাবা, যুক্তি তোর নিচে, তোর কোন যুক্তি খাটবে না ওই ঘর পোড়ার কাছে, তোর কোন যুক্তি খাটবে না ঘর পোড়ার কাছে। রাবণ, হনুমানকে আমার ভয়, আমি যাব না। যাবে না? না। আচ্ছা মামা, তোমাকে যদি অর্ধেক রাজ্য দিই, শুধু হনুমানকে মারতে পারলে অর্ধেক রাজ্য পেয়ে যাবে। তাহলে কালনেমি ভাবলো, হনুমানকে মারা কোনো ব্যাপার নয়, পারবে, আমি পারবো না, পারবে কে? রাবণ, হনুমানকে মারার দায়িত্ব আমার। এখন রাজ্যটা অর্ধেক পাবো তো? পেয়ে যাবে। আচ্ছা রাজ্য তো অর্ধেক পাবো, টাকা পয়সা কি হবে? মানে তোর যত টাকা আছে, সোনার টাকা, অর্ধেক পাবে। ও টাকা অর্ধেক? আচ্ছা রাবণ, কি জমিগুলো কি হবে? জমি অর্ধেক পাবে। আচ্ছা এই রাজবাড়ি অর্ধেক, আর নৃত্যশালা, ঘোড়াশালা, পাঠশালা যা আছে অর্ধেক, আর ওই মোটা মোটা খিরিজ গাছ। রাবণ বলে অর্ধেক। তখন কালনেমি শেষে বলে, তো রানীগণ কি হবে? রাবণ বলেছে অর্ধেক। তখন কালনেমি ভাবছে, যত আছে সুন্দরী সেই ভাগটা নেবো। কোন ভাগটা? যেই ভাগে থাকবে রানী মন্দোদরী। ভাগনা বউ আমি নাই মানি, তোর বউ মন্দোদরী আমার হবে রানী। আনন্দের আর সীমা নাই, তার আনন্দের আর সীমা নাই। এত আনন্দ কেন? ভাগনা বউকে পাবে, আনন্দের আর সীমা নাই। কালনেমি চক্ষুর নিমিষে মায়ার তারায় গন্ধমাদন পর্বতে চলে গেল, আর হনুমান আকাশে উড়ে উড়ে যাচ্ছে।
রামচন্দ্র কি পারু ভজমন হরণ ভবদাই দারুণম। কমজলোচন কমজ মুখকর কমজ পদ কমজারুণম। রামচন্দ্র কি পারু ভজমন হরণ ভবদাই দারুণম। রঞ্জিত করণ পরে শবন নিন্দিত শতবানয়ন অশ্বয় ধরি নিন্দি বিজুড়ি বদনে সীতাবর্ষণম। রামচন্দ্র কি পারু ভজমন হরণ ভবদাই দারুণম। রামচন্দ্র কি পারু ভজমন। মায়াকে আশ্রয় করে রাবণের মামা কালনেমি পৌঁছে গেলেন গন্ধমাদন। মায়াতে আশ্রম করিল নির্মাণ চলিবারে হনুমানে। বাঘ ছালে পরে কমণ্ডল করে বসে আছে ধ্যানাসনে। কালনেমি এবার চলেছে গন্ধমাদন পর্বতে ধ্যানস্থ হয়ে গেল। হনুমান গন্ধমাদন পর্বতে সে লাভ দিচ্ছে রাম 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 সীতা রাম রাম রাম। তাপ কাটে দুঃখ মিটে তাপ কাটে দুঃখ মিটে লেত রাম নাম। ভব সমুদ্র সুখ দয়া এক রাম নাম সীতা রাম রাম রাম। হনুমান জয় রাম বলে পবন নন্দন গন্ধমাদন পর্বতে এসে দাঁড়ালো। তখন এসে ভাবছে বিষণ্ণ করণী কোথায় পাবো আমি কোথায় পাবো। নীল বর্ণ ফল ফুল তারপর কি পাতা ভুলে গেছে। নীল বর্ণ ফল ফুল ও পিঙ্গল বর্ণ পাতা আর ডাটা কি ডাটা ভুলে গেছে। কি করি হনুমান ভাবছি কি করি কাকে জিজ্ঞাসা করি। এখানে জনপ্রাণীও কেউ নেই। হঠাৎ দেখলো এক সাধু বাবা বসে আছে। ওই তো সাধু বাবা। ভগবান যখন যা করে মঙ্গলের জন্য। ঔষধ চিনতে পারছি না চিন্তায় বিভ্রান্ত সম্মুখে সাধু বাবা। যাই সাধুর কাছে যাই। আর যারা ভক্ত হয় সাধুর সঙ্গে ভালোবাসে কি ভক্তজন মন্ডলী। আচ্ছা ও কি সত্যি সাধু নাকি সাধু? চলেছি কালনেমির কাছে হনুমান গিয়ে বলে সাধুজি চরণে প্রণাম। কে? আগে আপনি চেয়ে দেখুন আমি কে। আরে হনুমান তুই? বস বস। কি দেখছিস? আচ্ছা সাধুজি আপনি কি আমাকে চেনেন? আপনি কি আমাকে কোনোদিন দেখেছেন? আচ্ছা আপনি দেখেননি জানেননি চিনেননি আমি হনুমান আপনি জানলেন কি করে? হনুমান আমি হলাম যোগ সিদ্ধ সন্ন্যাসী। চোখ বন্ধ করে সব বলে দিতে পারি। সত্যি? হ্যাঁ। আপনি একবার চোখ বন্ধ করুন তো। কেন? কয়েকটা প্রশ্ন করব উত্তর দিতে হবে, আপনাকে পরীক্ষা করব। প্রশ্ন কর।
আচ্ছা আপনি বলুন, চোখ বন্ধ করে বলুন, আমি কেন এসেছি? তুই তো বিশল্যকরণী খোঁজ করছিস। আচ্ছা বিশল্যকরণী কি হবে? লক্ষণ শক্তিশালী পড়ে আছে লঙ্কা, মানে যত বলছে হনুমান তো অবাক, কি করে বলছি। আর হনুমান তো জানে যে পৃথিবীতে কেউ জন্ম হয়নি যে আমার আগে এখানে আসবে, কে জানবে? হ্যাঁ, কিন্তু হনুমান এটা জানে না যে হনুমান যত দ্রুত যায় তার থেকে যারা মায়াবী রাক্ষস হয় তার থেকে বেশি আগে যায়। এ কালনেমি তো রাজ্যের মায়াবী, সেখানে মিলিয়ে যাবে, এখানে দাঁড়িয়ে যাবে, মানে বাতাসের সঙ্গে যায়। হ্যাঁ ভক্তজন মন্ডলী, এইসব রাক্ষসগুলি এরা কেউ কমানোই বাবা, এদেরকে সামান্য বলে মনে করি, কিন্তু না, এরা প্রত্যেকে কিন্তু সাধক, এরা প্রত্যেকে তপস্যা করেছে, ব্রহ্মার আশীর্বাদ পেয়েছে, তাই তো আজকে ধরাকে সরা জ্ঞান করেনি। হনুমান বললেন, আপনি এত সব জানতে পারলেন, আপনি কৃপা করে বলুন তো কি রামচন্দ্রের বাবার নাম কি? রামের বাবার নাম দশরথ, তার বাবা অজ রাজা, অজের বাবা রঘু, রঘুর বাবা দিলীপ, দিলীপের বাবা অংশুমান, অংশুমানের বাবা দণ্ডধর, তার বাবা মান্ধাতা, তার বাবা ভগীরথ, তার বাবা দিলীপ, দিলীপের বাবা সগর, সগরের বাবা রোহিতস্য, রোহিতস্যের বাবা দানবীর রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের বাবা হরিবিদ, হরিবিদের বাবা হারিত, হারিতের বাবা নিরঞ্জন, তার বাবা মনু, তার বাবা কশ্যপ, তার বাবা। তুই এত প্রশ্ন করছিস কেন একটু বলুন না। অঙ্গিরা, অঙ্গিরার বাবাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার বাবাকে, ব্রহ্মার বাবাকে জানিস না? না, বিষ্ণুর নাভি পদ্মে ব্রহ্মার জন্ম, আর ব্রহ্ম হচ্ছে এই পৃথিবী সৃষ্টি করেছে ব্রহ্মা। তাই ব্রহ্মা যতই সৃষ্টি করুক, শিব যতই সংহার করুক, ইন্দ্র যতই বজ্রপাত দৌ, পবন যত বাতাস দৌ, গঙ্গা যত বন্যা দৌ, বসুমাতা যত ভূমিকম্প দৌ, সব কিছু ডিপার্টমেন্টের মালিক হচ্ছে ভগবান বিষ্ণু কৃষ্ণ। ভক্তরা মন্ডলী আস্তে, এই যে কৃষ্ণই হচ্ছে মূল, আর কৃষ্ণই হচ্ছে সমগ্র জগতের পাপ হরণ করে, এ কথাটি আমেরিকার লোক জানতে পেরে গেছে। ইংল্যান্ড, আমেরিকা, তারা জানতে পেরে প্লেনে করে ছুটে এসেছে কলকাতা এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে গাড়িতে করে নবদ্বীপের মাটিতে গিয়ে গোড়ালুট খাচ্ছে, নেড়া হয়ে বৈষ্ণব ধর্ম নিয়ে হরে কৃষ্ণ করছে। ইংল্যান্ডের সব লোকগুলি দেখবেন। আচ্ছা আপনাদের মধ্যে কেউ মায়াপুর গিয়েছেন? হাত তুলুন তো। মায়াপুর কে গিয়েছেন? হাত তুলুন। আচ্ছা সাদা সাদা লোক দেখেছেন কি? ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা সাদা সাদা লোক, হ্যাঁ, হরিনাম করছে, তাদের ছোট ছোট ছেলে মেয়েরা হরিনাম করছে। এখন তো হরিনাম করছে, কিন্তু আগে কার নাম করতে জানেন? ওরা তো খ্রিস্টান, মানে যীশু খ্রিস্টের নাম করতো। আমেরিকাতে যীশু খ্রিস্ট ছাড়া কিচ্ছু বুঝেনি, কিন্তু পরে তারা বুঝতে পারলো যীশু খ্রিস্ট ঈশ্বরের কৃপা পাত্র, ভগবান নয়। ভগবান হচ্ছে একমাত্র ভারতবর্ষে পশ্চিম বাংলায় নবদ্বীপে গৌর ভগবান। তাই সে পিতা পরমেশ্বর বাদ দিয়ে এখানে এসে হরিনাম করছে, গলালুট খাচ্ছে। আর আপনাদের আমাদের পাড়াতে কিছু কিছু কম বুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে দেখবেন, তারা গৌর হরিকে বাদ দিয়ে কি পিতা পরমেশ্বর, মানে এদের কবে জ্ঞান হবে? হাই ভগবান, নিতাই গৌর হরি বল। গৌরকে কেউ বাদ দেয়?
জন মনোহর মূর্তি সুন্দর রঘুবর বর রূপধারী। হনুমান বললেন, সাধুজি এত কথা আপনি জানলেন কি করে? বললেন, আমি যোগ সিদ্ধ তাই। তার একটু পায়ের ধুলি দাও। যেই হনুমান পায়ের ধুলি নিতে গেল, কালনেমি এক লাভ দিল। কেন? কালনেমি মনে মনে ভাবলো, বেটা পায়ের ধুলি নেবে কি দু ঠ্যাং ধরে টেনে দেয়, মানে বলা যায়নি তো। এই হনুমানকে আর ষাঁড়কে কুকুরকে বিশ্বাস করবেন না। কুকুর যদি একবার কামড় দেয় 14টা না না, হাতে নয়, হাতে নয়, সব জানেন। এই জন্য বুদ্ধিমান কুকুরের সঙ্গে লাগায় না। ষাঁড়কে ঠিক মতো চেনেন না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে বটে, আপনি জানেন না ওর মনের ভেতরে কি। একবার যদি সিংকে আপনার লাড়ি ভুড়ি আর পেটে থাকবে না। এই যে বুদ্ধিমান ব্যক্তি ষাঁড়ের সঙ্গে লাগায় না। হনুমান এক চড় যদি মারে, হ্যাঁ, ব্রহ্মচর। তাই কালনেমি ভাবছে, বলা যায়নি কি করবে। তখন রেগে গিয়ে বলে, আমি পায়ের ধুলি কাউকে দিই না। শোন, আমি ঔষধ তুলে এনে দেবো, তুই নিয়ে গিয়ে লক্ষণকে বাঁচাবি। আর শোন, তোকে একটা কাজ করতে হবে। কি? তোকে আধ্যাত্মিক মতে দীক্ষা নিতে হবে। তোর আধ্যাত্মিক জ্ঞান কম আছে, ভক্তি আছে। তখন হনুমান বলে, তাহলে আপনি আমাকে দীক্ষাটা দিন। তার কালনেমি বলে, স্নান না করলে তো দীক্ষা দেওয়া যাবে না। আচ্ছা, ওকে স্নানে পাঠাচ্ছে কেন? একটা ব্যাপার আছে। কালনেমি রাবণের কাছে গোপনে শুনে এসেছে পেছনে একটা দিঘি আছে, 30 হাত লম্বা কুমির আছে। সেই কুমিরটার কাছে যদি ও যায় মরে যাবে, ঔষধ নিয়ে যাবে কে? বলে সেইখানে স্নান করে আয়। রাক্ষসের মায়ায় তখন পণ্ডিত জন ভুলে স্নানে হেতু হনুমান সারা ভরে চলে। হনুমান স্নান করতে গিয়ে স্নান না করে দিঘি সরোবরকে দেখছে, কত সুন্দর সেই সরোবর। চাঁদের ঝলকে করে ঝলমল, কল কল করে জলচর, সুন্দর সেই সরোবর। চারিধারে তার পাহাড়ের গায়ে, চারিধারে তার পাহাড়ের গায়ে ফুটেছে কুসুম গন্ধ ছড়াই। তাহারে উপরে উন্নত শিখারে, তাহারে উপরে উন্নত শিখারে বিরাট শৈল গিরিধর।
মনোহর প্রকৃতির খেলা, যেন গো সেখানে বসেছে মেলা। অতি মনোহর প্রকৃতির খেলা, যেন গো সেখানে বসেছে মেলা। সে শোভা নিরখি ঘন দেয় দোলা, সে শোভা নিরখি ঘন দেয় দোলা। গুরু অনাথ বন্ধুর অন্তর কত সুন্দর, কত সুন্দর সেই সরোবর। আরে আমি তো স্নান করতে এসেছি, এ দিঘিকে দেখছি কেন? নেমে পড়ি। এতকে বলিয়া বীর হনুমান নামিল সে সরোবরে। শব্দ শুনিয়া ধাই কুম্ভীরিণী হনুমানে ধরিবারে। শব্দ শুনিয়া কুমিরটা চুপচাপ ছিল, সে জলের ভেতরে চুপচাপ। আর যেই হনুমান নেমেছে, শব্দ শুনিয়া ধাই কুম্ভীরিণী হনুমানে ধরিবারে। উমা হাতে পায়ের নখ যেন চকা চকা ছুরি, সমনের দ্বন্দ্ব যেন দন্ত সারি সারি। এমন সময় জল মধ্যে হনুমান কুমিরকে নাহি দেখে, আর কুম্ভীরিণী ছুটে এসে ধরিল হনুমানকে। যেই হনুমানকে এসে ধরেছে, সঙ্গে সঙ্গে হনুমান বলল, কে কে জলের মধ্যে কে কে আমাকে টানছে? বাঁচাও 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 বলে চিৎকার করছে। কিন্তু তাকে বাঁচাবে কে? মানে বাঁচাবার মতো তো কেউ নেই। জয় রাম বলে হলু এক লাফ দিল, আর এক লাফে কুমিরকে নিয়ে হনুমান পর্বতে উঠিল। কুমিরকে নিয়ে একবার পর্বতের উপরে উঠেছে। পর্বতে নিয়ে গিয়ে দু পাটি ধরলো, দুই পাটি ধরে দিল, দুই দিকে টান। পাটি ফাঁক করে দিয়েছে, আর লেজ পর্যন্ত হইল দুই খান। যেই মারা গেছে কুমির, সে কুমিরের ভেতর থেকে এক দেবকন্যা কুম্ভীরিণী উঠিল আকাশে। আকাশে উঠিয়া হনুমানকে সম্ভাষে। সে আকাশে উঠে গিয়ে বললেন, হনুমান, তোমার চরণে প্রণাম। হ্যাঁ, তোমার চরণে প্রণাম। কে তুই? তুই কে? আমার নাম গন্ধকালী। দেবতার বাড়িতে বাড়িতে নাচ গান করতাম। দক্ষ নামে একজন মুনি কলা বাগানে তপস্যা করেছিল। বাতাসে আমার অঙ্গের বস্ত্রটি উড়ে গিয়ে দক্ষ মুনির অঙ্গে পড়ে যায়। দক্ষ মুনির ধ্যান ভঙ্গ হলো। দক্ষ মুনি ক্রোধান্বিত হয়ে আমাকে বললেন, তুই আমার ধ্যান ভঙ্গ করলি। সত্যি যদি হয়ে থাকি আমি মুনি, আমার অভিশাপে গন্ধমাদর পর্বতে হয়ে যা। কুম্ভীরিণী কুম্ভীরিণী। আমি বললাম, বাবা ঠাকুর, ওখানে কুমির হয়ে থাকবো, আমি কবে মুক্তি পাবো বাবা? তিনি বললেন, ত্রেতা যুগে হবে রাম অবতার, তার সেবক হনুমান এলে তার হাতে তোর উদ্ধার। তাহলে হনুমান, তুমি আজকে আমাকে মুক্তি করেছো, তুমি আমার কত
উপকার করেছো। তুমি যখন আমার এত উপকার করেছো, আমি তোমার একটু উপকার করি। তুই আমার কি উপকার করবি মা? যার কথা শুনে স্নান করতে এসেছো তার কথাই ভুলো না, ভুলো না, ভুলো না। কেন? সে সত্যিকারে সাধু নয়, সাধু নয়, সাধু নয়, সাধু নয় না। তাহলে সে কে মা? তোর পায়ে ধরি, তুই একটু ভুলে যাও মা। ও কে জানো? রাবণের মামা কালনেমি। যেই বলেছে কালনেমি, হনুমান বলে তোকে সাধু সাজাচ্ছি আমি। ভক্তের সঙ্গে ধুত্তামি, দেখ তোর কি করি। আর কালনেমি খালি দেখে হনুমান কোথায়। হ্যাঁ, ছটপট, কুমিরের পেটে ছটপট। মানে সে বলছে কুমিরের পেটে সে নাকি ছটপট করছে। হ্যাঁ, কালনেমি ভাবছে কি আনন্দ, এই বয়সে অর্ধেক রাজ্যের রাজা হওয়া কি ভাগ্যের কথা। এবার আমি রাজা হব, বসে বসনার সিংহাসনে ভাগনা বউ রানী হয়ে বসবে আসি আমার বাবে। রানী হয়ে মন্দোদরি, রানী হয়ে মন্দোদরি বসবে আসি আমার বাবে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। মাথায় দেব পন্না হিরে, আমি বুক সাজাবো মুক্তাহারে। মাথায় দেব পন্না হিরে, আমি বুক সাজাবো মুক্তাহারে। সাজবো নানা অলঙ্কারে, বুড়ো আমায় কেউ বলবে না। রবির কিরণ লাগবে না রে, থাকবো সদা অন্তঃপুরে, থাকবো সদা অন্তঃপুরে। রবির কিরণ লাগবে না রে, বসে বসে চিবাবো পান, বসে বসে চিবাবো পান, গান শুনিব খুশি মনে। এবার আমি রাজা হব, বসে বসনার সিংহাসনে। রাজা হবে কালনেমি, রাজা হবে কালনেমি ভাবছে বসে গণ্যমাদনে। রাজা হবে কালনেমি ভাবছে বসে গণ্যমাদনে। অনাথ বন্ধু অধিকারী বলে তোর স্বাদ মিটাবে হনুমানে। অনাথ বন্ধু, ওই অনাথ বন্ধু বলে রে তোর স্বাদ মিটাবে হনুমানে। অনাথ বন্ধু বলে রে তোর স্বাদ মিটাবে হনুমানে। এবার আমি রাজা হব, বসবো সোনার সিংহাসনে। রাজা হয়েই যুদ্ধ করতে যাব, যুদ্ধ করে আমি ফিরে আসবই। ঘাম বেরোবে, আমার রানীগণ ছুটে আসবে, কেউ জুতা খুলবে, কেউ ঘাম মুছবে, কেউ মুচকি হাসি দেবে, কেউ রান্না করে বলবে ডাল খাও, ঘ্যাঁট খাও, পোস্ত খাও, ভাজা খাও, বেগুন ভাজা খাও, না যদি খাও আমার মাথা খাও। কি আনন্দ পাবো। এই সন্ন্যাসীর বেটা, দেখ
বাবা কলা খা, বাবা আম আছে খা। ভণ্ড দুরাচার, ভণ্ড দুরাচার, তপস্বীর বেশ ধরে অতিথি সৎকার। দেখ তোর কি করি রাবণের মামা কাল্লেনি। প্রথমেতে গৌরব, দ্বিতীয় গালাগালি, দুইজনে ঠেলাঠেলি করে মারামারি। দুইজনে যুদ্ধ করে পর্বতের উপরে, টলমল করে পর্বত দুজনার ঘরে। টলমল করে পাহাড় দুজনার ঘরে। জয়রাম বলে হনু এক লাভ দিল, বুকে আঁঠু দিয়া টাকে ঘুষা যে মারিল। টাকে ঘুষার দেওয়ার পর লম্বা লেজে জড়াইয়া, লম্বা লেজে জড়াইয়া ঘুরালো আকাশে, ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিয়েছে রাবণের পাশে। হেতাওতে লঙ্কা পদ 18 বছর, হনুমান ফেলে দিলেন রাবণ গোচর। রাবণ রাজা বসেছিল পাত্র মিত্র স্থানে, কাল্লেনি উপর থেকে পড়ে মধ্যস্থানে। কে কে বলিয়া সব নেড়ে চেড়ে দেখে, রাবণ বলে কেউ নয় আমার মামা বটে। আমার মামা রাজা হওয়ার চড়ক গাছে উঠল। এই জন্য কোন বিষয়ে লোভ করা উচিত নয়। রামায়ণে এই শিক্ষাটা আমরা পেয়েছি, লোভ করবেন না। যেটা না হলে নয় সেটাই না। আর বেশি লোভ যদি করতে যাও, মান সম্মান তো যাবে, ভগবানের কপানলে তুমি ধ্বংস হয়ে যাবে। ধরুন আমাকে কেউ ফোন করলো, প্রাণকৃষ্ণ বাবু আপনাকে একদিন আমার রামায়ণ গানের প্রয়োজন আছে। আমি বললাম 15,000 টাকা দিও। আমার বেশি লোভ নেই বাবা, আমার গাড়ি ভাড়া স্টাফ খরচ আছে 15 কি 20 পর্যন্ত বলা যায়। কিন্তু আমি যদি বলি 80, 1 লাখ, হ্যাঁ 90,000, ভক্তজন মন্ডলী তো স্টাফে ক টাকা এমন খরচ রে? 10,000, গাড়ি 10, 20। তুমি যদি প্রতিদিন 10,000ও পাও, একটা চাকরিও এত রোজগার করতে পারে না। হ্যাঁ 30,000 টাকায় কি গাওয়া যায় না? 35,000 গাওয়া যায় না? 80, 90, 1 লাখ নিতে হবে কেন? ভক্তজন মন্ডলী, ভগবানের কিন্তু জবাব কিন্তু দিতে হবে। হরিনাম করে মানুষকে আঘাত দিয়ে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে এরা কি কষ্ট জোগাড় করেছে। এদের কাছ থেকে 1 লাখ করে 3 ঘন্টায় নিয়ে পালিয়ে যাচ্ছে। জবাব দেবে না এমনি? সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দ হরি। তাহলে কাল্লেনি আজকে লোভ করতে গিয়ে অতল তলে চলে গেল। রাবণ তখন ভাবছে এইবার দিনমণি দিবাকর সূর্যদেবকে পাঠাতে হবে। সূর্যদেবকে, তাই সূর্যদেবকে বলল, সূর্য আজ থেকে তুমি আমার বন্ধু, তোমার সঙ্গে শত্রুতা করব না। তুমি রাতের অন্ধকারে একটু উদয়গিরি পর্বতে উদয় হও। চলে যাই সূর্যদেব উদয় পর্বতে, চলে যায় ওই চলে যায়। রাবণ ভয়ে হয়ে ভীত আজ মধ্যরাতে। কে বা দেখেছে, কে বা শুনেছে, মধ্যরাত্রে সূর্য কবে উদয় হয়েছে। ব্রহ্মার বাড়ি আজ তা হলো দশানন হতে।
ওই চলে যাই সূর্যদেব হৃদয় পর্বতে। হনুমান গন্ধমাদন পর্বত থেকে দেখতে পেলেন, একই লক্ষণ কাকাকে বাঁচানো হলো না। উদয়গিরি পর্বতে সূর্য উদয়, কি হলো কি হলো? হনুমান দ্রুত গিয়ে সূর্যদেবের সম্মুখে পদ অবরোধ করলেন। সূর্যদেব চরণে প্রণাম। কি ব্যাপার হনুমান, তুমি আমার সামনে? একটা কথা বলবো। কি? প্রভাত কি হয়ে গেছে? না, এখন দ্বিতীয় প্রহর রাত্রি। তা এত রাত্রে আপনি উদয়গিরিতে যাচ্ছেন? হনুমান, আমরা দেবতাগণ নিরুপায়, রাবণ ব্রহ্মার বরে বলিয়ান, ক্ষমা করো হনুমান, ক্ষমা করো। রাবণের আদেশে। ও বুঝেছি এইবার। আমি একটা কথা বলবো। কি? খণ্ডিবে তোমার দোষ রাবণের পাশে, সাথী বরামের কার্য যুক্তি আমার আছে। কি যুক্তি? কাছে এসো, তব নাম ভানু হনু মম নাম, নামে নামে বন্ধু মিলে গিয়ে বন্ধু পাতাবো সমান। যুক্তিটা কি? কানে কানে বলবো, কাছে এসো। সূর্যদেব তো নেমেই এলেন। সূর্যকে ধরিয়া হনু কলাকুলি করে। ওমা কলাকুলি করতে করতে তাকে বগলে চাপিয়া ধরে। যেই বগলে চেপে দিয়েছে, সূর্য বলে কি করো কি করো, ছাড়ো ছাড়ো। হনুমান বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, যতক্ষণ নাই মাছে লক্ষণের প্রাণ, ততদিন বন্ধু বগলে থাকো আমার। এবার হনুমান এই যে সূর্যদেবকে বগলে চেপেছিল, এটা কিন্তু হনুমানের ইচ্ছাই নয়। এটা ভালো করে একটু জানবেন। রামায়ণে এই ভাষাটাই লেখা আছে। আমি পয়ার বলছি, শুনুন। এটা রামায়ণের অরিজিনাল পয়া। মহাতেজময় সূর্যকে, মহাতেজময় সূর্যকে কে বগলে চাপিতে পারে? ইচ্ছাকৃত বন্দি স্বীকার করে লক্ষণকে বাঁচাবার তরে। এখানে ভাষাটা কি বললো? ইচ্ছাকৃত বন্দি স্বীকার করে লক্ষণকে বাঁচাবার তরে। মানে সূর্যের ইচ্ছা হয়েছিল যে আমার বগলে থাক, লক্ষণ বাঁচুক। এটা হনুমানের শক্তি নয়, সূর্যের কৃপা। ব্যাপারটা বুঝতে পারলেন? হনুমান নয়, সূর্য নিজে বলে আমি তোর বগলে থাকবো, তুই চেপে রাখ যাতে লক্ষণ বেঁচে যায়। এই গুণগুলো থাকে। তাই হনুমান সূর্যকে বগলে নিয়ে গন্ধমাদন পর্বতে এসে পর্বতে দেয় টান। 2 যোজন পর্বতের একটা খণ্ড ভাঙে হনুমান। সেই পর্বতটা মাথায় নিয়ে জয় সীতারাম বলে চলল হনুমান। বদনে বদনে ফুকারিছে রাম রাম রাম। ভক্তজন মন্ডলী, একটা পাখি কয়েকটা ডিম পেড়েছিল সমুদ্রের ধারে। সে জল এমন জোয়ার এসেছে, সে ডিমগুলো সব ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে। পাখি তখন রেগে গিয়ে কি করবে, মানে গঙ্গার উপর রেগে গেছে। তখন সে জোয়ার ভাটার করতে দেবে না। সে প্রতিজ্ঞা করলো আমি সাগর বাঁধব। একটা পাখি সাগর বাঁধবে। দেখলো হারিয়ে পড়ে একটা হাড়ি, সে সমুদ্রের ধারে পড়ে আছে। সে তার এক একটা নোড়া নুড়ি, ওই বালি, ওই যে বালি চালান তো, পাকা বাড়ি করলে বালি চালাই, তাতে এক একটা নুড়ি পড়ে তো সাদা সাদা। সে তার ঠোঁটে করে এক একটা নুড়ি সে হারিয়ে ভর্তি করে। কেন? সে একদিন ঢালবে।
ব্যাপারটা বুঝতে পেরেছেন? তত্ত্বটা কোথায় দাঁড়াচ্ছে দেখুন। সে হাঁড়িটাকে ঢেলে দিয়ে সাগর বাঁধবে। তখন নারদ মুনি বলছে, ওরে মূর্খ, তুই কতদিন এভাবে ভর্তি করবি? না আমি ভর্তি করতেই থাকবো, না ভর্তি যদি হয়ে যায় ওর উপরে আমি আরো দেবো। যতদিন না সাগর বাঁধা হয় আমি দিতে থাকবো। সাগর একদিন বাঁধা হবেই হবেই। আমার কাজে নাই লাগুক, কারের কাজে তো লাগবে। তাই তার মনের বাসনা পূর্ণ করার জন্য সীতা চুরির পর বানরদের দিয়ে রাম সাগর বেঁধেছিলেন, ওই পাখির মনোবাসনা পূর্ণ করার জন্য। আস্তে তাহলে সে যে পাথর নোড়া জমিয়েছিল বিন্দু বিন্দু করে, সেটা একদিন সিন্ধুতে পরিণত হলো কি? তাই সেরকম বিন্দু থেকে সিন্ধু হয়। 10 টাকা 20 টাকা 50 টাকা করে যদি বিন্দু বিন্দু কেউ আপনারা কমিটির এখানে দিতে পারেন, এরা মেলা আরো ভালোভাবে চালাতে পারবে, একদিন সিন্ধু হয়ে যাবে। এখনো যারা দেননি, গানের শেষে দয়া করে মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি গো। তাই পর্বতের খণ্ড নিয়ে, গন্ধমাদের পর্বত নিয়ে নন্দীগ্রামে যায়। ভরত তখন দেখিবারে পায়, চন্দ্রকে না দেখে মাথায় কে কি নিয়ে যাচ্ছে বলে বাটিল মারিল। সেই বাটিল হনুমানের বুকেতে বাজিল। রাম রাম বলতে বলতে নেমে এসে ভরতকে নিজের পরিচয় জ্ঞাপন করে আবার প্রণাম করে চললেন লঙ্কায়। চলে মহাবীর শূন্যে ভাসি ভাসি, বদনে পুকারিছে রাম রাম রাম। প্রেম আবেগে উছলিত আমার, নয়নে দরশিছে দুর্বাক দলসে। শূন্য আমারে দেখ সকল, চন্দ্র আলোকে করে ঝালা। কখনো পাকার কখনো লুকায়, মেঘায় অন্তরালে পবন নন্দ। বাবা এসেছি। হনুমান, হনুমান তুমি বিশল্যকরণী এনেছো? চিনতে পারিনি, আমি চিনতে পারিনি বাবা, চিনতে পারিনি বলে ওই পর্বতটা মাথায় করে এনেছি। হনুমান এত বড় পর্বত, এত বড় গন্ধমাদের পর্বত আনলে কি করে বাবা? সবই তো আপনার কৃপা। সুষের বৈদ্য দেখলো ঔষধ পেয়ে গেছি, সে পর্বতে আছে। তাড়াতাড়ি তুলে নিয়ে এসে রামচন্দ্রের হাতে দিয়ে বলে, প্রভু তাড়াতাড়ি সদ্য বিধবাকে ডেকে আনো, বাটবে। মানে সদ্য বিধবা ছাড়া অন্য কেউ বাটলে হবে না। আর শুনুন, লক্ষণের গলা শুকিয়ে গেছে, ওর মুখে সতী নারীর একটু স্তনে দুগ্ধ দিতে হবে, ও গাভীর দুগ্ধ হবে না। রামচন্দ্র বললেন, আচ্ছা বিভীষণ মিতা, তোমার লঙ্কাতে কোনো সতী নারী বা সদ্য বিধবা আছে? আছে। সদ্য সতী নারীকে রাবণ ঘরণী মন্দোদরী, সদ্য বিধবাকে আমার ভগ্নী শূর্পণখা।
কিন্তু যাবে কে? হনুমান বলে চিন্তা নেই, আপনি আমি দুজনেই যাব। চলো। রামচন্দ্রকে কাঁধে করে নিয়ে গিয়ে, তখন প্রবাদ হয়নি, খিড়কি দুয়ারে পৌঁছে গেছি, মানে অন্তঃপুরের খিড়কি দুয়ার। সেখানে হনুমান বলে, বাবা আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন, যা বলার আপনি বলবেন, আমি ওদের ননদ ভাউজকে এইখানে পৌঁছে দিচ্ছি। এই বলে হনুমান একটা গান ধরলো, ধনুধারী চিতচারী দশরথ নন্দন, ধনুধারী চিতচারী দুরিত দমনকারী তাপহারী নারায়ণ। তুমি আদি তুমি অন্ত, তুমি রুদ্র চিরসন্ত, কে বুঝিবে তোমার তত্ত্ব, আমি অতি মহাজন ধনুধারী। এখন মন্দোদরী শূর্পণখার ঘুম ভেঙে গেছে। খিড়কি দুয়ারে কোনোদিন তো কেউ রাম নাম করেনি। ননদ ভাউজ দুজনে দরজা খুলে দেখে রাম দাঁড়িয়ে আছে আর হনুমান। মন্দোদরী ছুটে গিয়ে বলে, প্রভু একে আমি স্বপ্ন দেখছি। মন্দোদরী কিন্তু রামচন্দ্রের ভক্ত, ছুটে গিয়ে রামচরণে প্রণাম করে। রঘুবীর বললেন, মা আমার ভাইকে তোমাকে বাঁচাতেই হবে, তোমার স্তনের একটু দুগ্ধ দাও মা, আর তোমার ননদিনীর হাত করে এই ঔষধটা একটু বেটে দিতে হবে। তখন শূর্পণখা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, তোমার ভাইকে বাঁচাবার জন্য আমি ঔষধ বেটে দেব, তাতে আমার লাভ কি হবে? রামচন্দ্র বললেন, আজকের দিনের জন্য আমি কল্পতরু হয়ে তোমাদের মনের বাসনা পূর্ণ করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মন্দোদরী ছুটে গিয়ে আড়ালে স্বর্ণপাত্রে স্তনের দুগ্ধ দহন করে রামের হাতে দেয়, আর শূর্পণখা ঔষধটি বেটে রামের হাতে দিয়ে দেয়। দিয়ে বলল, বর দাও, এবার বর দাও। তখন রামচন্দ্র বললেন, মা মন্দোদরী তুমিই বলো প্রথমে কি বর চাও। তখন মন্দোদরী বলে, আমি হচ্ছে রাক্ষসের ঘরণী, আমার স্তনের দুগ্ধে তোমার ভাই বাঁচলো বা বাঁচবে, এ যে আমি কি গৌরব কি আনন্দ বলে বোঝাতে পারছি না। তাই রাম, আমার এতগুলো পুত্রকে তুমি মেরেছ, আমি এত শোক কোনোদিন পাইনি। যেদিন আমার বড় পুত্র মেঘনাদকে তোমার ভাই মারল, সেদিন আমার বুকে যেন একটা শেল বিঁধে গেল। যে লক্ষণ আমার ছেলেকে মারল, সেই লক্ষণকে বাঁচাবার জন্য আমি দুগ্ধ দিলাম। বর যদি দেবে রাম জগত গোসাই, তোমার ভাই লক্ষণকে আমি পুত্র রূপে পেতে চাই। ওকে আমি কোলে বসিয়ে স্তন খাবো। রামচন্দ্র বলে, পাবে মা পাবে, এরপর দাপর যুগে তুমি হবে রোহিণী, লক্ষণ হবে বৃন্দাবনে তোমার পুত্র বলরাম। বলরামের মা হবে তুমি রোহিণী বৃন্দাবনে। আর শূর্পণখা তুমি কি বর চাও? শূর্পণখা কেঁদে কেঁদে বলে, রাম আজকে তোমাকে একা পেয়েছি, একটা কথা বলবো। আচ্ছা রাম তুমি বলো তো, যারা অল্প বয়সে বিধবা হয় তাদের বুকের ভেতরে কি যন্ত্রণা, কিন্তু মুখ খুলে বলতে পারিনি কাউকে কিছু, শুধু সম্মানের ভয়ে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম পঞ্চবটির বনে, তুমি বিশ্বাস করো রাম, তোমাকে আমার খুব ভালো লেগেছিল। তারপর তোমাকে যখন বললাম আমি মালা পরাবো, তুমি
তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিলে। তোমার ভাই যখন আমার নাক কানটা কেটে দিল, তুমি একটু প্রতিবাদ করলে না রাম? তুমি একটু প্রতিবাদ করলে না? আজকে বর দেবে তুমি? বর যদি দেবে রাম জগত গোসাই, এই বর দাও তোমায় যেন কোন জন্মে পতি রূপে পাই, তোমায় যেন কোন জন্মে পতি রূপে পাই। শূর্পণখা, এই পৃথিবীর মধ্যে যত লোককে ভালোবাসি, সব থেকে আমার প্রাণ দিয়ে ভালোবাসি আমি সীতাকে। আর এই সীতা হবে বৃন্দাবনে রাধা রানী, আমার প্রেমের শিরোমণি, প্রেমের গুরু। তবু তাকে আমি কাঁদিয়ে দুঃখ দিয়ে মথুরায় গিয়ে আমার মামা কংসকে বধ করে আমি তোমার মালা নিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে রানী রানী বানিয়ে বামে বসাবো। রাধা কৃষ্ণ নয়, মথুরায় থাকবে তুমি আমি, কুবজার কৃষ্ণ। তুমি হবে মহারানী কুবজা। তোমার মনের বাসনা, কারণ ভক্তের বাসনা, মনের বাসনা পূর্ণের জন্য আমি তো ভগবান। ঔষধ নিয়ে এসে সুশানকে দিলেন। ঔষধ পাইয়া সুশান বৈদ্য ক্ষত অঙ্গে তখন দিল। ঔষধ লইয়া সুশান বৈদ্য নাকের কাছে ঔষধের ঘাম দিয়ে লক্ষণকে বাঁচালো। স্তনের দুগ্ধ বদনে দেয়, স্তনের দুগ্ধ বদনে দেয়। যেখানে সেল মেরেছিলাম বাটা ঔষধ লাগায়, স্তনের দুগ্ধ তার বদনে দেয়। যেই দিয়েছে নয়ন মেলিয়া ঠাকুর লক্ষণ ডাকিছে দাদা বলে। নয়ন মেলিয়া ঠাকুর লক্ষণ ডাকিছে দাদা বলে। হইয়া পাগল রামেদের দাদা তুলিয়া লইল কোলে। দাদা, ওরে আমার ভাই দাদা বলেছে, তোরা হনুমানের জয় দে। সবাই হনুমানের জয় না, হনুমান বলে আমার জয় নয়। জয় যদি দিতে হয়, যে কৃপা করে আমার বগলে ছিল সেই সূর্যদেবকে মুক্তি করে দিলাম, সূর্যদেবের জয় দাও। জয় 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 সূর্যের জয়, জয় জয় হনুমানের জয়। সীতারাম সীতারাম সীতারাম। মহাকাব্য রামায়ণ অমৃতের ভাণ্ড, এইখানে আজ শক্তি ছেলের হইল আমার ছন্দ। এইখানে পালা আজকে রাখিলাম অমৃতের লহরী, ভজন নিতাই গৌর। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। অনুধ্বনি অনুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ। হরে দশরথ নন্দন রাজা রাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা সীতারাম সীতারাম।